ওরে আমার মনের কথা তার সাথে বলতাম রে, যদি দেখা তার পাইতাম রে। কার দেখা? জোরে কন, আরো জোরে কন, বলেন না। ওরে আমার মনের কথা তার সাথে বলতাম রে, যদি দেখা তার পাইতাম রে। আকাশেতে উঠে গো চন্দ্র সঙ্গে নিয়া তারা, আকাশেতে উঠে গো চন্দ্র সঙ্গে নিয়া তারা, আমার মনের মাঝে উঠে চন্দ্র আল্লাহ কালামে আগে রে, যদি দেখা তার পাইতাম রে। জোরে একটা ডাক দেন আল্লাহ। আসমান এবং জমিনের নিচে কেউ হেদায়েত দিতে পারবে না। আজকে আমরা এই জায়গায় আলোচনা শুনতে আসলাম, এমনও হইতে পারে আমার মাওলা বলেন, আমি এই মজলিসের ভিতর থেকে যারে পছন্দ হইবে, যার মনটা নিয়াইটা খালেস থাকবে, আজকে আমি এই জায়গায় আলোচনা শুই না, খালেস তওবা কইরা আমরা বাড়ি যাইতে চাই। আমার মাওলা ইচ্ছা করলে হেদায়েত দিতে পারে কি পারে না? বিশ্বাস হয়? মুসা কালিমুল্লাহ ফেরাউনের দাওয়াত দিতে গেছে, যাইয়া ডাক দিয়া কয়, ফেরাউন রে, এই জগৎ জগৎ নয়, আরো একটা জগৎ আছে, আছে না নাই? জোরে কোন আছে না নাই? এ ফেরাউন, নিজের নিজে বড় মনে করো, কিন্তু এই জগৎ জগৎ না, আরো একটা জগৎ আছে। ওই জগতে যদি শান্তি পাইতে চাও, পড়িয়ানে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। কষ্ট হয়? মুসা এবার ডাক দিয়া বলার পর ফেরাউন ডাক দিয়া কয়, সম্ভব না, কারণ আমি নিজেরে খোদা মনে করছি, আমার আর কোনো খোদা না। ফেরাউনের পাশে এক দাসী দাঁড়ায় রয়েছে। দাসী মনে মনে চিন্তা করলে, মুসা কি কথা কয় আর ফেরাউন কি কয়। আজকে এই মজলিসে এমন মানুষ আছে, কেউ কথা শুনবে, বুঝবে, আমল করবে, কথা কয়। আরো জোরে বলে। এবার আবার কেউ কথা শুনবো না, বুঝবেও না, আমলও করবে না, কথা কয়। মাইকটা একটু ভালো হয়েছে, কি কন? এই দিক দিয়ে মাইক খায় ভাই, কোনো একটু কষ্ট করি এইদিকে, তাহলে এদিকের মাইকটা, এই মাইকটা ফিরিয়ে দিতেছে, এদিকে একটা মাইক থেকে এটা একটু ফিরিয়ে দেন, লাগলে একটু পাওয়ার কম দিয়েছিলাম, বুঝলেন? হ্যাঁ, পিছনেই দুটো। যাই হোক, আল্লাহ কবুল করে বলা না। আমি হেদায়েতের মালিক কে? আরো জোরে কন। বিশ্বাস হয় কার কার? আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক বলে না। আমি ওয়াজ করি আমি, আর শোনেন আপনারা। মুসা ওয়াজ করে ফেরাউনের, শোনে কে? দাসী। সে আমলের ন্যায়তে শোনে, খেয়াল কইরে বুঝে। দাসী এবার চিন্তা করে, হায় হায়, এতদিন না যাই না বুঝা অন্যায় করেছি। মুসা তো আসলে সত্য কথা বলে। মুসা ডাক দিয়া বলে, মানুষ কখনো খোদা হইতে পারে না। ফেরাউন, তোর টাকা আছে, পয়সা আছে, ধন সম্পদ আছে, এ ফেরাউন তোর ক্ষমতা আছে, এই জন্য নিজের নিজে খোদা মনে করো, আর যারা তোর পাশে আছে তোর খেদমত করে, আগো টাকা নাই, পয়সা নাই, ক্ষমতা নাই, তোর গোলামি করে আর তোরে খোদা মানে।
বাংলার জমিনে কিছু টাকাওয়ালা মুসলমান আছে, টাকার বাহামি ক্ষমতার বাহামিতে নিজেরে নিজে যা মনে করে, ও মনে করে আমি মানুষ আর কেউ মানুষ না। নাকি ভুল কইছি? তার ঠিক কত কষ্ট হয় নাকি? হ্যাঁ, ফেরাউন যে গালি মুসার জমানায় ছিল, এ জমানায় বুঝায় নাই না? মুনাফিকের আলামত কয়টা? এক নম্বরে আছে কথায় কথায় মিথ্যা কথা বলে, আছে না নাই? দুই নম্বরে কি? ওয়াদা ভঙ্গ করে। আচ্ছা বলেন, আমি যে এই দুইটা কথা বললাম, এই দুই কথার ভিতরে এই রকমের লোক আছে না নাই? আসেনি এলাকায়? সালিশি করে, হক সালিশি দুনিয়ায় নাই। একুল দেও খাবা, উকুল দেও খাবা, গরিব শেষ। হেদায়েতের মালিক কে? আর জোরে কর। যদি বিশ্বাস হয় একজন উঠবেন না, বৈশা শুইনে। মুসা ডাক দিয়া কয়, ও ফিরাউন, তোমার টাকা আছে, পয়সা আছে, তুমি নিজের নিজে খোদা মনে করো, কিন্তু অগত টাকা নাই, পয়সা নাই, ক্ষমতা নাই, তোমারে খোদা মানে। কিন্তু আসল খোদা তুমি না। তোমারে আমি দাওয়াত দিয়া গেলাম, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। দাসী চিন্তা করে, আল্লাহ, না যাই না, না শুই না, এতদিন অন্যায় করছি, তুমি যদি আমারে মাফ না করো, আমার মাওলায় আমারে মাফ করবে না। মাফ করার মালিক কে? জোরে কর। আমি এখন থেকে মুসার খোদারে খোদা মানলাম, তোমারে আমি খোদা মানতে রাজি না। কালেমা পড়ছে কয়বার? কথা কয় না, কয়বার? আমি সকাল সন্ধ্যায় উঠতে বসতে, তারপরও ইমানের হালত পরিবর্তন হয়? কালেমার মতো কালেমা একবার পড়লে ইমান তাজা হয়। নিয়াইতের মতো নিয়াইত একবার করলে মুমিন হওয়া যায়। আর তোমার মতো হাজী সাহেব মক্কায় যাইয়া 40 বছর ওয়াজ করলো, ওয়াজ কবুল হয় না। কথা কয় না। মূল মাকসাদ, এই জায়গায় একটা জিনিস আছে যার নাম হইছে কলব। কি? কলবে ময়লা থাকলে যেমন কইরা নামাজ হয় না, রোজা হয় না, যেমন কইরা ইবাদত হয় না, কলবে ময়লা থাকলে যেমন ভাবে আল্লাহ পাওয়া যায় না। এ আল্লাহর বান্দা, ভালো করিয়া বুঝেন বাজান, বুঝানোর জন্য বলি। দাসী তো কালেমা পড়ছে একবার কালেমা পইরা এবার চিন্তা করে, আমি তো আল্লাহরে মানছি, এখন এই দুনিয়ার রাজা বাদশাহ ক্ষমতাগিরি জাগো আছে, এগো ভয় পাওয়া লাগবে নাকি? কথা কয় না। আমি মানছি কারে? আপনি মানছেন কারে? তাহলে ভয় করবো কারে? আল্লাহ বলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কষ্ট হয় নাকি? আল্লাহ নিজে বলে, দুনিয়ায় বৈশা কোন বান্দা যদি আমি আল্লাহর হয়, কার হয়? আল্লাহ যদি আমার হয়, ওই বান্দার থাকবে না কোনো ভয় তামাম দুনিয়ায়। কথা কোন ঠিক কিনা? দাসী এবার চিন্তা করে, আল্লাহ, ও দয়ার মালিক, তুমি ছাড়া আমার আর কেউ নাই, এখন তুমি আর আমি, আমি আর তুমি। দাসী কালেমা পইরা রাত্রে যায় নামাজ বিছাইয়া দিছে, আর আমনে আর আমি সন্ধ্যা হইতে দেরি হয়, টিভির দোকানে বসতে দেরি করি না, উমুকের গিবাত কইতে দেরি করি না, কার হোগায় বাস দেওয়া যায় দেরি করি না। কথা কন ঠিক কিনা?
রাগ করেন নাকি? আর মুমিন হয় রাত্রে দাসী যায় নামাজ বিছাইয়া আল্লাহরে ডাকে। ওই যে ফিরাউনের দলের আরো দাসী আছে, তারা এবার চিন্তা করে ফেরাউনের খাউন খাইয়া ফেরাউনের পরম কইরা তুমি এখন মুসার খোদারে মানছো, কালকে সকাল হইতে দেরি হইবে, মুসার কাছে বলতে দেরি লাগবে না। এরকম লোক আছে না? কারুবাজ যে এই নেই, মুহূর্তের ভিতরে চেয়ারম্যানের দ্বারা খবর গেছে। মাকসাদ আমি যদি চেয়ারম্যানের কই তাহলে চেয়ারম্যান আমার ভালো জানবে। আসলে যে কারুবাজ আইছে এটা বুঝে না, কথা কয় না। ওই দাসীরা চিন্তা করে ফেরাউনের কাছে যদি আমি বলি আমারে অনেক ভালোবাসবে, সকাল হইতে দেরি হয়, যাইয়া ডাক দিয়া কয় ফেরাউন রে, নিজেরে নিজে বড় দাবি করো, নিজেরে নিজে বড় দাবি করো, খোদা মানছ, তোমার দলের সব লোক অন্য দলে চলিয়া যায়, তোমারও কোনো খবর নাই। কে চলিয়া গেছে? কয় তোমার প্রাণ প্রিয় দাসী, যারে তুমি সবচাইতে বেশি ভালোবাসো, ওই দাসী এখন আর তোমারে খোদা মানে না, মুসার খোদারে খোদা মানছে। দাসীরে ডাকা হলো, এ দাসী তুমি নাকি আমারে খোদা মানো না? দাসী ডাক দিয়া কয় ফিরাউন রে, না যাই না না শুই না এতদিন অন্যায় করছি, আমি তোমারে দাওয়াত দিয়া গেলাম, তুমি এই জগৎ জগৎ না আরো একটা জগৎ আছে, ওই জগতে যদি শান্তি পাইতে চাও করিয়া নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। কষ্ট হয় বাজার? ফিরাউন কয় দাসী আমার ক্ষমতার বিষয়ে কি তোমার কোনো ধারণা নাই? তুমি কি আমার চেনো না? আমি ইচ্ছা করলে জায়গায় বিশাল কুণ্ডুলির আগুন জ্বালায় দেব, শুধু তোমাকেই না, তোমার 3টা সন্তান আছে, তাকে জায়গায় জ্বালাইয়া আগুনে পুরাইয়া সারকার বানাইয়া দেব, আমার কাছে কেউ আইসা কৈফিয়ত চাইবে না। দাসীর কেমন ঈমান? দাসী ডাক দিয়া কয় ফিরাউন রে, তুই তো জানো না তুই যারে আমি যারে মানছি সে তোরে বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? আমি যারে মানছি সে তোরে বানাইছে, তুই যে হুকুম চালাও সেই ক্ষমতা তোরে তো আল্লাহ দিছে, তুই তো গোপনে গোপনে যাই আল্লাহর কাছে চাইছো, তা আমি জানি। তুই আল্লাহর কাছে কইছো আল্লাহ আমি তোমার কাছে দুনিয়া চাই আখিরাত চাই না, কিন্তু ফিরাউন তুই তো জানো না তুই যেই আগুনে আমারে জ্বালাইবি রে, ওই আগুন কেডা বানাইছে? জোরে কর, আওয়াজ কইরা কর, কে বানাইছে? আমি যদি ওই আল্লাহরে ডাইকাই থাকি আর আল্লাহ সত্যি হয়, ওই আগুন আমার জ্বালাইতে পারবে না। পারবে? পারবে? আল্লাহ যদি আমার হয় তাহলে আমরা কি জাহান্নামে যাব? তাহলে কারে রাজি খুশি করা লাগবে? জোরে একটা ডাক দেন আল্লাহ। কারে করা লাগবে রাজি? আল্লাহকে রাজি খুশি কইরা আল্লাহ বলে তারপরে কবরে আইসো, আর আমারে রাজি খুশি না কইরা কবরে আইসো, কারণ আমারে রাজি খুশি না কইরা জান্নাতে যাওয়ার মতো কোন রাস্তা আছে নাকি? আল্লাহর বান্দা ভালো করিয়া বুঝেন। ফিরাউন ডাক দিয়া কয় কে আছো? এ জায়গায় বিশাল কুণ্ডুলির আগুন জ্বালায় দাও। আগুন জ্বালায় দিল, বড় ছেলেটার হাত পাও বান্ধা শুরু করিয়া দিছে।
কারণ বড় ছেলেটারে ওই জায়গায় আগুনে ফালাইয়া দেবে। ভুল হইছে কি, কালেমা পড়ছে, কথা কয় না। আরো জোরে বলে। বড় ছেলেটা ডাক দিয়া কয়, মা গো কি অন্যায় করছি গো মা, জানলাম না। মাগো কি অপরাধ করছি, ফেরাউন না কেন আমাগো বান্দা আগুনে ফালাইয়া দেয়। মায়ে ডাক দিয়া কান্দে আর কয়, বাজানো না, প্রশ্ন করবি না, যাই না নেই জগৎ, জগৎ না আরো একটা জগৎ আছে, ওই জগতে যদি শান্তি পাইতে চাও পড়িয়ানে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। বড় ছেলেটারে বান্দিয়া আগুনে ফালাইয়া দিছে। এবার দাসীকে বলতে আছে, দাসী এখনো আমার খোদা মানতে পারো, যদি এখনো আমারে খোদা না মানো আমি কিন্তু দ্বিতীয় ছেলেটারও ফালাইয়া দেব। দাসী ডাক দিয়া কয়, ফেরাউন রে আমারও যদি আগুনে ফালাইয়া দাও আমি তোরে খোদা মানতে রাজি না। এবার দ্বিতীয় ছেলেটার হাত পা বান্ধা শুরু করিয়া দিয়েছে। দ্বিতীয় ছেলেটা ডাক দিয়া কান্দে আর কয়, মা গো মা কি অন্যায় করেছি বুঝলাম না, ফেরাউন কেন আমাগো বান্ধা আগুনে ফলাইয়া দেয়। মায়ে ডাক দিয়া কয়, বাজার রে এই জগৎ, জগৎ না আরো একটা জগৎ আছে, ওই জগতে যদি শান্তি পাইতে চাও পড়িয়ানে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। দ্বিতীয় ছেলেটারও আগুনে ফলাইয়া দিতে, তৃতীয় ছেলেটা ওই মার কোলে নিয়ে মা দাঁড়াইয়া রইছে। কষ্ট হয় নাকি? মার কোলে নিয়ে মা দাঁড়ায় রইছে। ফেরাউন চেয়ার থেকে উঠা মার কোল থেকে বাচ্চাটারে টান মারছে। মা ডাক দিয়া কয়, গো আমার আল্লাহ, কালেমা পড়া যদি আমার ভুল না হয় আমার সন্তান গুলারে আমি আগুনে জ্বলতে দেব না। আমার ক্ষমতা আছে না নাই? আওয়াজ কইরা বলেন, আছে না নাই? বুঝছেন? খালি কপাল তাকাইলে ইবাদত কবুল হয়। পয়েন্ট ধরে রাখেন, মার ক্ষমতা আছে, এই পয়েন্ট ধরে রাখেন। এবার তৃতীয় ছেলেটারে মার কোল থেকে টান মারছে। মায়ে ডাক দিয়া কয়, গো আমার আল্লাহ, আমার সন্তানটারে আমার কোল থেকে নিয়ে যায়, না জানি আমার কলিজাটা ছিঁড়া যায়। 3 নাম্বার ছেলেটারও আগুনে ফালাইয়া দিছে। মায়ে ডাক দিয়া কয়, মালিক রে আমার সন্তান গুলা কেমন আছে আমি দেখতে চাই। আল্লাহু আকবার। আমি দেখতে চাই আমার সন্তান গুলা আসলে কেমন আছে। দোয়া করতে দেরি হয়, মার কলবের চক্ষু খুলিয়া দিতে মাওলায় দেরি করে না। মারও চোখ আছে, ফেরাউনের চোখ আছে। ফেরাউনে দেখতে তো সব পুইরে সারখার হয়ে গেছে। আর মার চক্ষু দিয়া মায় তাকাইয়া দেখে 3টা সন্তান যেন জান্নাতের বাগানে বইসা রইছে। ছোট সন্তানটা ডাক দিয়া কান্দে আর কয়, মা গো ইমান হারাইয়া যদি আগুনে যাবো দাও, আগুন আমাদের জন্য জাহান্নামের গর্ত হইয়া যাইবে। আমার ইমান দেখা যদি আগুন দেখা যদি ইমান মজবুত রাখি, কি দেখা জোরে কর, জোরে কর, আগুন দেখাও যদি ইমানটারে না হারাও, তারপরেও যদি আগুনে ফালাইয়া দেয়, এই
এই আগুন জ্বালানোর মতো ক্ষমতা আগুনের নাই। এ আল্লাহর বান্দা, এই জন্য ঈমানের দাম আছে না নাই? জোরে কর। নবী আমার মেরাজে যাইতেছেন, জিবরাইলকে ডাক দিয়া কয়, জিবরাইল, আমরা কি জান্নাতের ভিতরে ঢুকলাম নাকি? ডাক দিয়া কয়, আমরা তো এখন পর্যন্ত জমিনে আছি, আসমানও উঠতে পারি নাই, তারপরও কেমনে বলেন আমরা জান্নাতে ঢুকলাম? নবী আমার ডাক দিয়া কয়, জিবরাইল রে, আমি জানো আমার নাকের ভিতরে জান্নাতের ঘেরান পাই। আল্লাহু আকবার। কি ঘেরান পায়? জান্নাতের ঘেরান পায়। তখন জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুনিয়ার ভিতরে একটা আল্লাহ জান্নাতের টুকরা বানায়া রাখছে, সেই জান্নাতের কিনার দিয়া যাই। নবী জানতে চায় কি জান্নাত? মুসার জমানায় যেই মা সন্তানকে সহ পুরাইয়া গর্ত কইরা ফেরাউন চাপা দিয়া রাখছে, ওই জায়গাটারে আমার আল্লাহ জান্নাতের টুকরা বানায়া রাখছে। ইমানের দাম আছে না নাই? আরো জোরে বলেন। আগুন নয়, গুল্লি আসতে দেরি হয়। বান্দার ইমান যদি মজবুত হয়, বান্দা সব ছাইরা দেবে, ইমান ছাড়বে না। কথা কন ঠিক কিনা? আর ইমান যদি দুর্বল হয়, বান্দা আগুন নয়, সামান্য একটা দাও দেখলো বলবে, ইমান ছাইরা দিলাম, আমি তোমার দলে আছি, দরকার মুসলমানগিরি ছাইরা দিব। কথা কয়। এই ইমান এমন একটা সম্পদ। অনেকে কন, হুজুর আমি নামাজ পড়ি, রোজা রাখি, ইবাদত করি, এরপর আর কি লাগবে? কিন্তু আপনি যে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, হাদিস শরীফের ভিতরে বলেন, যেমন ছোট্ট আমলটা নাজাতের জন্য উসিলা হইতে, ছোট্ট গুনাহটা জাহান্নামের জন্য উসিলা হইতে। আপনি তো দেখেন যে নিজের দোষ নিজে দেখে না, আছে না? নিজের দোষ নিজে, তার ভিতরে কত গুনাহ করছে এক আল্লাহই ভালো জানে। আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ মুক্ত জিন্দেগি দান করুক, বলেন আমিন। এ আল্লাহর বান্দা, ভালো করিয়া বোঝেন, আমি আলোচনার ভিতরে বললাম, মার দোয়ায় মানুষ কোটিপতি হয়, মার দোয়ায় মানুষ শিল্পপতি হয়, মার বরদোয়ায় জাহান্নাম হয়, মার দোয়ায় আবার কবরটা জান্নাতের বাগান হয়। কথা কন ঠিক কি? এখন বলেন হুজুর, মার মর্যাদা কত? বলেন তো, কোন হাজী সাহেব হজ কইরা আইছেন, কেউ কি বলতে পারবেন হুজুর আমি হজ কইরা আইছি, লক্ষ লক্ষ টাকা খইছি, আমার হজ কবুল হইছে? পারবেন? কারণ তারপরও কাবাঘর তাওয়াফ করছেন, হজরে আসওয়াতে চুমা দিয়েছেন, এত কষ্ট করার পর বলা যায় না যে হজ কবুল হইছে। আর মুফাসসিরিনে কেরাম বলেন, মা বাবার চেহারার দিকে যদি কোনো সন্তান নেক নজরে একবার তাকায়, একটা কবুলিয়াতি হজের সওয়াব আমলনামায় লেখা হয়। আর জোরে বলবেন না? একবার নয়, দুইবার নয়, লক্ষ কোটি বার তাকাইলে লক্ষ কোটি বার কবুলিয়াতি হজের সওয়াব আমলনামায় লেখা হয়। এখন আমরা দুনিয়ার পাগল হইয়া সব ভুইলা গেছি। দুনিয়া বিস্তাইতে বিস্তাইতে যখন মরণ হয়, তখন আর তওবা করলেও লাভ হবে না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূরা পাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। আমরা দুনিয়ার মোহে পইরা রইছি। রাখাল গরু চড়ায়, খেয়াল করে, রাখাল কি চড়ায়? গরু চড়ায়। ওই গরুর পালের ভিতরে মোটা তাজা গরু ডাক দিয়া সবাই রে কইতে আছে, গরুর দল, মালিক আমার এই জায়গায় বাইন্দা রাখছে,
আমাগো শুকনা শুকনা ঘাস খাওয়ায়। এই পাহাড়ের ওই পারে তাজা তাজা কচি কচি ঘাস পাওয়া যায়। মালিক আমাগো এই জায়গায় বান্ধা রাখছে, কালকে যদি মালিক আমাগো এই জায়গায় ছাইরা দেয়, বান দেওয়ার আগে আমরা দৌড় দেব ওই পাহাড়ের ওই পাশে, কারণ ওই জায়গায় ভালো ঘাস আছে। কি ঘাস আছে? কষ্ট হয় নাকি বাজার? ভালো ঘাস আছে, আমরা ওই জায়গায় গেলে মজার ঘাস খাইতে পারবো। এইবার সব গরু ডাক দিয়া কয় না, মালিক আমাগো যেই জায়গায় বান্ধে আমরা তাতে খুশি। ওই পাহাড়ের উপাসে যদি মালিক নিয়ে যায়, যাব না সে যাব না। এবার রাখাল আসছে, ওই মোটা তাজা গরু মজার পিছনে দৌড়ায়। কির পিছনে? জোরে কন। পাহাড়ের ওই পাশে মজার ঘাস আছে। এইবার চিন্তা করে, যখন গরুর গলায় দড়ি লাগাইবে, বিশ্লেষণ করি বোঝেন, গরু দৌড় দিয়া চইলা গেছে, আর সব গরু গুড়া ওই জায়গায় রয়েছে। গরু এবার পাহাড়ের ওই পাশে গেছে, নিসমুই তাকাইয়া তাকাইয়া মজার মজার ঘাস খায়। সামনেও তাকায় না, পিছনেও তাকায় না। আর রাখাল পিছন দিয়া ডাক দিয়া কয়, এ গরু তুই একটু দাঁড়া, ওই পাহাড়ের পাশে যাস না, কারণ ওই পাহাড়ের চূড়ার ভিতরে বাঘ তাকাইয়া রইছে। তুই ওই জায়গায় গেলে আর ফিরে আসা যাইবে না, কারণ বাঘ আছে। গরু থামে না, সব গরু নিয়ে গেছে। এখন ওই গরুগুলারে খামার দেয়। গরুর দ্বার আজকে যদি আমার লগে আসতি, তাহলে মজার মজার ঘাস খাইতে পারতি। আর অন্যদিক দিয়ে একটা বাঘ আল্লাহর দরবারে ফরিয়াদ জানায়, আল্লাহ তুমি আমার পাশে একটা রিজিক পাঠাও, আমি দুর্বল হইয়া গেছি, তুমি রিজিক না পাঠাইলে আমি খাইতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? গরু এবার নিসমুই তাকায় রইছে মজার পিছনে। কির পিছনে? নিসমুন তাকায় রইছে মজার পিছনে, ঘাস খায়। সামনেও তাকায় না, পিছনেও তাকায় না। ঘাস খাইতে খাইতে যখন পাহাড়ের গুহার সামনে চইলা গেছে, বাঘ তারে থাবা দিয়া ধরছে। এখন বাজান প্রশ্ন হইলে, ওই জায়গায় যত চিল্লান চিল্লায় না কেন, আরে কেউ বাঁচাইবে নাকি? হ্যাঁ, আজ আমরা দুনিয়ার জমিনে ইবাদত বন্দেগী বাদ দিয়া যারা দুনিয়ার পিছনে দৌড়াই, মজা কথা কয় না। দুনিয়া কি? মজার পিছনে দৌড়াই, আল্লাহর স্মরণ নাই, রাসূলের স্মরণ নাই, ইবাদতের খেয়াল নাই। বাজান বলেন, মালাকুল মউত যে আজরাইল সামনে আছে, খেয়াল আছে নাকি? হ্যাঁ, যেই ব্যক্তির মালাকুল মউত আজরাইল সামনে আছে, খেয়াল আছে, সে তো আকাম করতে পারে না, তার তো ওয়াদা ভঙ্গ হইতে পারে না। কথা কয় না। কারণ মুনাফিক হইয়া কবর যাইতে দেরি হয়, কবরটা জাহান্নামের গর্ত হইতে সময় লাগে। আল্লাহর বান্দা ভালো করিয়া বোঝেন, নবী করিম পয়গম্বর জান্নাতুল বাকির ভিতরে ঘুরতে বাইর হইছেন। এবার নবী করিম পয়গম্বর তাকায় দেখেন, একটা কবরের ভিতরে প্রচুর আযাব হয়। আযাব দেখা নবী আমার ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কিরাম, আসো এই কবরের পাশে দাঁড়াই একটু দোয়া করি, দেখিনি আমার মাওলায় দোয়া কবুল করে। একবার নয়, দুইবার নয়, তিনবার দোয়া করছেন, দোয়া কবুল হয় না। কয়বার দোয়া করছে? জোরে বলেন। তিনবার দোয়া করছে, দোয়া কবুল হয় না। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল আমার নবীরে যাইয়া জানায়া দাও, যদি সে জায়গায় দাঁড়াইয়া সারা জীবন দোয়া করে, আমি মাওলা এই কবরের আযাব বন্ধ করার ক্ষমতা আমার কাছে না। এখন প্রশ্ন, আল্লাহর কাছে যখন নাই, তার মানে ক্ষমতা আরো কারো কাছে? কথা কয় না, আছে না? নবী আমার ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, জানাইয়া দাও এলাকার ভিতরে এই গোরস্থানটা কার, আমি একটু জানতে চাই।
জানাজা দেওয়ার পর একটা বুড়া মহিলা আস্তে আস্তে কইরা আসছেন। পয়গম্বর ডাক দিয়া কয়, মাগো আপনি জায়গায় আসছেন, আপনারে তালাশ করছি, আপনার কোন আত্মীয় স্বজন এই গোরস্থানে আছে নাকি? বুড়া মহিলা ডাক দিয়া কয়, পয়গম্বর এই কবরটার ভিতরে আমার কলিজার টুকরা সন্তান ঘুমাইয়া রইছে। নবী আমার ডাক দিয়া কয়, মাগো আমি তোমার একটা সংবাদ দিতে চাই, তোমার এই কবরটার ভিতরে যে সন্তানটা আছে ওই সন্তানটার কবরে প্রচুর আযাব হয়। বলেন বাজান, সন্তানের কবরে আযাব হয়, মায়ে শুই না সহ্য করিয়া থাকার কথা নাকি? জোরে বলেন। কিন্তু মায়ে শুনতে দেরি হয়, মার জবান থেকে আলহামদুলিল্লাহ বলতে দেরি লাগে না। নবী আমার চোখের পানি সারিয়া সারিয়া কান্দে আর কয়, এটাও কি সম্ভব? আমি পয়গম্বর বলছি, আপনি কি বিশ্বাস করেন নাই? ওই মহিলা ডাক দিয়া কয়, পয়গম্বর আপনার কাছে শুনছি বিদায় তো আমি আলহামদুলিল্লাহ বলছি। কেন আলহামদুলিল্লাহ বলছি জানেন নাকি? পয়গম্বর তাকায় দেখেন আমার বাম হাতটা এখন পর্যন্ত ভাঙ্গা। ওই যখন আমার গর্ভে 6 মাস বয়স ছিল, ওর বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি ওরে মানুষ করছি, লালন পালন করছি, বড় করছি। বড় হওয়ার পর ওই সন্তান এখন আমারে আর মানতে চায় না, আছে না নাই? জোরে বলে। তাকায় দেখেন আমার বাম হাত পাছাইয়া এমন জোরে আঘাত করছে, আমার বাম হাতটা ভাঙ্গিয়া গেছে। আমি ওই দিনে আল্লাহর কাছে ফরিয়াদ জানাইছিলাম, গো আমার আল্লাহ, আমি আমার সন্তানটারে দুনিয়ায় কোনো আযাব দিতে চাই না। ওগো আমার আল্লাহ, আমার সন্তানটারে দুনিয়ায় কোনো আযাব দিবা না, আমার সন্তানটারে তুমি কবরে আযাব দিও, কারণ দুনিয়ায় আযাব দেবে আমি মা সহ্য করতে পারবো না। আমি আলহামদুলিল্লাহ বলছি এই জন্য, কারণ আমি গুনাহগারের দোয়া আল্লাহ কবুল করছে। নবী আমার ডাক দিয়া কয়, গো আমার আল্লাহ, এই মহিলা যদি নিজের চোখে আযাব না দেখে, এই মহিলা কি আযাবে আছে সন্তান বুঝবে না। এবার আল্লাহর দরবারে হাত জাগাইছে, আল্লাহ তুমি এই সন্তানের মায়ের চক্ষুটা খুইলা দাও। চক্ষু খুলতে দেরি হয়, মা এবার তাকাইয়া দেখে যে সন্তানটা কবরের ভিতরে আছে রে, সন্তানটার শরীরে কোনো চামড়া নাই। আর সন্তানটা ডাক দিয়া কয়, মাগো দুনিয়ায় পয়সা অন্যায় করছি, তুমি যদি আমারে মাফ না করো, আমার এই আযাব বন্ধ হবে না। এবার পয়গম্বর নিজে বলেন, ওই মহিলা বলতে আছেন, গো আমার আল্লাহ, আমি আমার সন্তানটাকে মাফ করিয়া দিলাম। কি বলছে? মাফ শব্দ জবান থেকে বাইরেইতে দেরি হয়। মুফাসসিরিনে কিরাম বলে, ওই সন্তানের কবরটা জান্নাতের বাগান হইতে সময় লাগছে 1 পলক আর বেশি লাগে না। আর জোরে বলেন। তার ইবাদত বন্দিগি যত যাই করেন না কেন, দোয়া লাগবে কার? আল্লাহ। হায় হায়, কার দোয়া লাগবে? আজি সাহেব হন, ইমাম সাহেব হন, অনেক আলেম ওলামা বলে না, মক্কা মদিনার ইমাম হও, মার করে যায় আঘাত দিলে ওই ইবাদত আর ওই ইমামগিরি, ওই মুয়াজ্জিনগিরি আল্লাহ কবুল করবে না। মা এমন একটা জিনিস
যেই ব্যক্তির মা নাই সে বোঝে মায়ের দরদ কেমন। কথা বলে। যার বাবা নাই সে বোঝে বাবার দরদ কেমন। আপনার সন্তান যখন এখন বাড়িতে যাইবেন দেখবেন সন্তানটা ঘুমাইছে নাকি। আপনার কি বিবেক নাই? আপনি কি বোঝেন না? আপনি যখন ছোট ছিলেন আপনার মায়ও দেখছে আমার সন্তান ঘুমাইছে নাকি, ঠান্ডা লাগে নাকি, মশায় কামড়ায় নাকি। কথা কয়। তাহলে তোমার সন্তানের জন্য তোমার যেমন দরদ, তোমার মায়েরও সেইভাবে তোমার জন্য দরদ। কথা কন ঠিক কিনা? বাজার আলোচনার বেশি করতে চাই না। হেদায়েতের মালিককে জোরে কর, আরো জোরে বলে। হেদায়েতের মালিক আল্লাহ। বিশ্বাস কার কার হয়? জোরে একটা ডাক দিয়া কর আল্লাহ। আরো জোরে একটা ডাক দেন আল্লাহ। এ আল্লাহর বান্দা ভালো করিয়া বোঝেন, আমি আলোচনা করলাম মা বাবার দোয়া ছাড়া জান্নাতে যাওয়া যায় না। বিশ্বাস কার কার হইছে? আরো একটা জোরে ডাক দেন আল্লাহ। আমরা বলেন দুনিয়ার জন্য আলোচনা শেষ করব। দুনিয়ার জন্য কামাই করলাম, ঘর বাড়ি সব কিছু উঠাইলাম, কিন্তু ওই আখিরাতের জন্য মাল সামানা কেউই তো রেডি করতে পারলাম না। এ আল্লাহর বান্দা ভালো করিয়া বোঝেন, বন্ধু বিদেশ গেছে, এক বন্ধু আর এক বন্ধুরে ডাক দিয়া কয়, বন্ধুরে তুই বিদেশ আসছো, ইচ্ছা করলে তো তুই অনেক ভালো ভালো দামি খাট কিনে ঘুমাইতে পারতি, তোর তো টাকা পয়সার কোনো অভাব নাই। ওই বন্ধু ডাক দিয়া কয়, বুকার দল, আমি তো এই দুনিয়া এই বিদেশ আসছি কিছু বছরের জন্য, এই জায়গায় কামাই করব। বাংলাদেশে আমার বাড়ি আছে, গাড়ি আছে, ও জায়গায় সব করছি। যখন টাকা পয়সা কামাই কইরা ওই জায়গায় যাব, ওই জায়গায় যাইয়া আরাম করব, আয়েশ করব। এই বিদেশ তো আমার জন্য থাকার জায়গা না। কথা কয় না? এবার বন্ধু ওই বন্ধুরে প্রশ্ন করে, এ দোস্ত, তুই যে এই বিদেশে আসছো, দুনিয়ায় অনেক কিছু করছো, খাট পালঙ্ক করছো, আমার মাওলায় তো তোরে একটা বিদেশ পাঠাইছে, এই বিদেশ তো তোর জন্য কিছু দিনের জন্য। কথা কয় না? বোঝেন বোঝেন, এই বিদেশ তো তোমার জন্য কিছু দিনের জন্য, কিন্তু আমার মাওলার বাড়িতে তো তোমার যাওয়া লাগবে। বলো সেই জায়গার কিছু মাল সামান রেডি করছো নাকি? এ আল্লাহর বান্দা, আপনারা বলেন আমরা কি জায়গায় থাকবো নাকি? আমের লগে 6 বছর আগে এক বন্ধু বৈশা চার দোকানে আড্ডা মারছে, আছে নাকি? গেছে না? বন্ধু ডাক দিয়া কয়, এ বন্ধু বলো তুমি ওই বিদেশের জন্য কিছু কামাই করছো নাকি? কয়, বোকার মতো কথা বলো, আমি এই দুনিয়ায় আসছি, আমার তো ওই বিদেশ হইছে বাংলাদেশ, আমি এখানে আসছি কিছুদিন থাকবো, তারপরে বাংলাদেশে যাব, ও জায়গায় আর আমার আশ করবো, আমার তো আর কোনো নিজের বাড়ি নাই। বন্ধু এবার ডাক দিয়া কয়, বোকা, আমার মাওলা তোর বিদেশ পাঠাইছে, তোর আপন একটা বাড়ি আছে, যেই বাড়ির নাম হইছে কবর, ওই কবরের জন্য কিছু মাল কামাই করছো নাকি? ডাক দিয়া কয়, আমি তো কবরের তালাশি জানি না। যদি মুসলমান কবরের তালাশ জানতো, জানাজ আমি কালকে পড়বিছি, আজকে তো হেদায়েত পেয়ে যেতাম যে আমার ওই ঘরে থাকা, আমার ওই ঘরে থাকা, আমার ওই ঘরে থাকা। এ আল্লাহর বান্দা ভালো করিয়া বোঝেন, কবরের ওই আযাব সহ্য করার মতো ক্ষমতা নাই। এই ছট্টর না ছাত্রাম, কবরের ওই আযাব সহ্য করার মতো ক্ষমতা আমার নাই। এই দিশা রে বুঝছেন, কবরের এই কবরের ওই আযাব সহ্য করার মতো ক্ষমতা তোমার আর আমার নাই।
বন্ধু ডাক দিয়া কয় বাজার, ওই কবরে তোমার যাওয়া লাগবে, বিশ্বাস হয় নাকি? কবরেরই আযাব যদি মানুষ দেখিত, বলেন না বাজান, কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি সাজিয়া জংলায় পালাইতো, ঘরবাড়ি সাজিয়া জংলায় পালাইতো, কবরেরই ডাক দেন, ডাক দেন, কবরেরই আযাব যদি পোকায় দেখিত, ঘরবাড়ি সাজিয়া জংলায় পালাইতো, কবর আমার আপন বাড়ি, নিজ বাড়ির ঠিকানা, বলেন না, বলেন না, কবর আমার আপন বাড়ি, নিজ বাড়ির ঠিকানা, এই দুনিয়া নয় তোর বাড়ি, কবর আসল ঠিকানা। জবান খুইলা একটা ডাক দেন আল্লাহ। যদি মুসলমান হন, ইমানদার হন, জোরে একটা ডাক দেন আল্লাহ। ওই কবর ছাড়া কোনো উপায় নাই। কবর এমন একটা জায়গা, বাজান বেয়াদবি মাফ করবেন, কবর এমন একটা জায়গা